আমাদের সবার অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রিফাতের বাইক। রিফাতের অবস্থা হচ্ছে এরকম। এই হচ্ছে সুজন ভাইয়ের বাইক। সুজন ভাইয়ের অবস্থাটা হচ্ছে এরকম। সবাই অলমোস্ট আমরা ঘুমাচ্ছি। এই হচ্ছে সাফায়েত। কিছু করার নাই আসলে। আমরা এই রোডটা কিন্তু খুবই ডেঞ্জারাস, দেখতে পাচ্ছেন উপর দিয়ে পাহাড় পাহাড় কাটা আর কি, ক্লিফ হ্যাঙ্গারের মতোই। भैया जी ये रोड पादुम जाएगा? ये रोड अच्छी है? अच्छी है। পাথর ফাটানোর জন্য এখন ডেটোনেটর ইউজ করবে, এই জন্য আমাদেরকে বলতেছে যে বেশ কিছু দূর পেছনে হচ্ছে বাইকটা রাখার জন্য। দাঁড়াও, হ্যাঁ এই জায়গা আসো, সাপাই যায়, দাঁড়াও। হ্যাঁ যাও। হ্যাঁ যাও। পিছনের ব্রেকে থাকেন, সাদমান ডাইনে সাপোর্ট দিও। পায়ের ব্রেক থাকবো, ঠিক আছে? 100 হ্যাঁ যান যান, গেছে। সাবাস। একটুখানি জায়গা ছিল, যে জায়গা দিয়ে হচ্ছে আমরা যাইতে পারতেছি। হ্যাঁ পিছনে টান রাখো, সাপোর্ট দিও। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ডান, সাবাস। তো এইখানে যদি হচ্ছে আমরা যাইতে না পারতাম তাহলে হচ্ছে আমাদের অনেক সময় লেগে যেত, অনেক। তো এর আগের বার যখন আমরা আসছিলাম তখন আমরা এই যে উপরের রোডটা ধরে আসছিলাম, মানে লিঙ্কশেড থেকে যে রোডটা ধরে আসে আর কি। আর এইবার দেখতেছি লিঙ্কশেডের রোড তো ঠিকই আছে, কিন্তু জাংস্কারের রোড হচ্ছে এইটা। এটা তখন করতেছিল কিনা মনে নাই, দেখি নাই, খেয়াল করি নাই আসলে। বাট যেহেতু রিসেন্টলি জাংস্কারের রোড এইটা দেখাচ্ছে, সো আমার মনে হয় বেটার এইটা দিয়ে যাওয়া। এই জন্য হচ্ছে আমরা এই রোডটায় ধরলাম। আর এই রোডটা দিয়ে রোড একটু শর্ট। আর যদি আমরা লিঙ্কশেড দিয়ে মুরগুমলা হয়ে যাই, মুরগুমলার পরে যে খাড়া ঢাল, সেই ঢাল তো ভয়াবহ রকমের ঢাল। এটা তো আপনারা যারা ঘাটাঘাটি করেন তারা জানেনই, ওটা আসলে ভয়াবহ রকমের ঢাল। ঠিক আছে, দেখি এই রোডে যাই, সামনে কি আছে। নতুন একটা রোডও এক্সপ্লোর করা হইল। আর এখান দিয়ে গেলে ভিলেজ ইউলচুং 5 কিলোমিটার পরে নতুন একটা গ্রামও দেখা হইলো। আল্লাহ ভরসা, বিশেষ বন্ধু চাইতে না পারি তাহলে ঘুরে আসবো, সমস্যা নাই। তো নতুন রোডে ঢোকার পরেই টোটালটাই হচ্ছে পাথরের। এখানে শক্ত বলতে কিছু নাই, নরম একদম। তারপরেও যদি 4-5 কিলোমিটারও কমে সেটা আমাদের জন্য ভালো হবে, তাড়াতাড়ি যাইতে পারবো। ভাইয়া জি ये रोड पादुम जाएगा? ये रोड अच्छी है? अच्छी है, भला है? ऐसे रोड है। और ऊपर वाला रोड? और ऊपर वाला रोड वो भी ऐसे है। कौन सा अच्छा है? अच्छा दोनों एक ही है, कहीं पीछे नहीं हुआ है, कहीं तो नहीं हुआ, दोनों ऐसे ही ऐसे ही है। कौन रोड कम है? यही कम है, यही होगा, यही कम है, ठीक है। তো যাইতেছি অফ রোড দিয়ে যাইতেছি। বাম দিক দিয়ে নামলাম, নামার পরেও শুধু যাইতেছি আর যাইতেছি। ভালোই মজাদার অফ রোড। এখন বাজে হচ্ছে 4:12। তো আর 1.5 ঘন্টার মধ্যে যদি অফ রোডটা শেষ করতে পারি তাইলেই হচ্ছে শান্তি। মানে অন্ধকারে এই ধরনের অফরোড করাটা একটু টাফ। দূর নামার পরেই আবার কিন্তু আমরা ভালো রোড পেয়ে গেলাম, মানে নিচে নামার পরেই উপর থেকে। এখন এই ভালো রোড কত দূর সেটা
শিওর না এখানে কতগুলো হোমস্টে আছে। এই জায়গার নামটা কি? YO, হ্যাঁ লেখা হোমস্টে ওইখানে। তো ওই যে উপর থেকে বললাম 5 কিলোমিটার পর একটা গ্রাম, নাম মনে নাই, সেটাই হচ্ছে এই গ্রাম। এইখানে দেখলাম যে থাকার জন্য হোমস্টে আছে, লেখা আছে। তো এইখানেও কেউ থাকতে পারেন। নিচে আরও বাড়িঘর আছে, নিচে অনেক বাড়িঘর। তো মোটামুটি ভালোই বড় মনে হচ্ছে। তারা ঢালু নামতে 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 অবশেষে নদীর কাছাকাছি চলে আসছি, জাংস্কার রিভার। তো এই এক রাস্তা ধরেই এখন আমাদেরকে যাইতে হবে। তো এখানে জিজ্ঞেস করলাম, বললো যে মোটামুটি সামনে তাক পর্যন্ত ভালো রোড আছে, কিন্তু কিছু দূর পর থেকে আবার খারাপ রোড। তো ব্রিজ পার হয়ে নদীর আরেক পাশে চলে আসলাম। এইখান থেকে আবার অফরোড শুরু হইল। না না, জাস্ট একটুই। এখানেও ভালো রোড, এই যে ভালো রোড পাইছি আবার। হ্যাঁ জি, এ রোড জাংলা পাদুম এক রোড, এক রোড, এক রোড। তো বারবার জিজ্ঞেস করে আসলে শিওর হয়ে নিতেছি, কারণ এই রোডটা অন্য রোড দিয়ে আসছি তো একটু অপরিচিত লাগতেছে। এর আগে হচ্ছে লিঙ্কশেড হয়ে গেছিলাম, ওই রোডটা পরিচিত ছিল, এই রোডটা অপরিচিত লাগতেছে। ভাইয়াজি, ও জাংলা पादुम वाला रास्ता कच्चा वाला जा रहा है। ओ नीचे वाला रोड, ठीक है। ये वाला रोड कहाँ जाएगा? हाँ नीचे, नीचे रोड भाई। এই জন্যে বারবার জিজ্ঞেস করে নেওয়া ভালো, না বললে সামনেই, এই রোডের সামনেই যাওয়ার রোড। হ্যাঁ নিরা কি হবে এটা। তো বারবার জিজ্ঞেস না করলে যেটা হয়, ভুল রোডে কিন্তু ঢুকে গেছিলাম এইখানে। এই জন্য আরেকজনকে জিজ্ঞেস করলাম, এখন উনি বললো যে নিচের যে কাঁচা রোডটা আছে সেই রোড দিয়ে যাও, সেই রোড দিয়ে গেলে হচ্ছে তোমরা মানে জাংলার দিকে যাবে আর কি। তো এখন হচ্ছে আমরা এই পিচ ঢালাই রোড, টারম্যাক রোড ছেড়ে, এ আল্লাহ, দেখো আসো, আ যাও। ভয়ানক ভাই। তো ওই পাশ দিয়ে ব্রিজ পার হয়ে সোজা এসে যে কাঁচা রোডটা ধরলাম আমরা এখন। নিরাক চেকপোস্ট থেকে আমরা নদীকে ডান দিকে রেখে সামনের দিকে যাইতেছি এবং সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এবং এই ব্রিজটা দিয়ে পার হওয়ার পরে আমরা নদীকে বাম দিকে রেখে চালাবো আর কি। পাদুম 72 কিলো। তো এখন আমরা আবার জাংস্কার নদী পার হইতেছি। রোড দেখি আগের চাইতে অনেক চওড়া হয়েছে, আগে তো অনেক চাপা রোড ছিল। এই রোডটাও খুব সম্ভবত পিচ ঢালাই করবে, আস্তে আস্তে সবে পিচ ঢালাই করবে, এটা হচ্ছে কথা। বাট এই ধরনের থাকলেও আসলে খুব একটা খারাপ লাগে না। বড় বড় পাথরের যে রোড সেটাই হচ্ছে খারাপ লাগে, আর হচ্ছে ঝুরি নুড়ি পাথর, যেটা আলগা পাথর, ওইগুলা থাকলে হচ্ছে খারাপ লাগে। সামনে একটা বাইকিং গ্রুপ দেখতে পাচ্ছি, দেখি ওরা কই থেকে কই যায়। হ্যালো, হ্যাঁ। তো
তো এইখানে যে গ্রুপটার সাথে দেখা হইলো পুরা গ্রুপটাই হচ্ছে ফরেনার গ্রুপ, সবার মুখটুক একদম কালো হয়ে গেছে। এদের হেলমেটের খুব সম্ভবত সামনের গ্লাস নাই, শুধুমাত্র আই গ্লাসটা আছে, গগল যেটা, এই জন্য মনে হয় সবার মুখটুক কালো হয়ে গেছে ধুলায়। অদ্ভুত লাগতেছে দেখতে। তো এই রোডটা কিন্তু খুবই ডেঞ্জারাস, দেখতে পাচ্ছেন উপর দিয়ে পাহাড়, পাহাড় কাটা আর কি, ক্লিফ হ্যাঙ্গারের মতোই, বাট এটা আবার অনেক উঁচু। আবার বাম পাশ দিয়ে নদী, নদীটাও হচ্ছে কাছাকাছি। নদীটা যদি অনেক নিচুতে থাকতো তাইলে হচ্ছে আরো বেশি ভয় লাগতো। তো এখন প্রাইমারি টার্গেট হচ্ছে সামনের গাড়িটারে ওভারটেক করতে হবে, তারপর হচ্ছে অন্য কথা। দেখি সাইড দেয় কিনা। সাইড দিছে, আসো। আজকে সারাদিনের মধ্যে এই যে এইটুকুর রাইডই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ও ও রে বাবা, জোস। এইখানে আবার চাপা রোড, মানে আগে যা ছিল তাই আছে, এটারে হচ্ছে আর বাড়ানো যায় নাই। আসলে রাস্তা খুব বেশি বড় করলে পাহাড় কাটতে হয়, এটাও একটা লস, কারণ নিচের দিকে যদি বেশ নরম হয়ে যায় উপর থেকে পাহাড় ভেঙে পড়ে, এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস, এই জন্যই হচ্ছে এত ল্যান্ডস্লাইড হয়। তবে আসলে রাস্তা বানানোর তো বিকল্প নাই, পাহাড় কাটতেই হবে, কিছু করার নাই। রাস্তা ছাড়া তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না। জাস্ট রাস্তার ভিউটা একটু এনজয় করেন, খুবই ভালো লাগবে আশা করি। আমার যতটুকু মনে আছে, এখন এই যে এই ব্রিজটার মাধ্যমে হচ্ছে আমরা জাংস্কার ভ্যালিতে ঢুকবো খুব সম্ভবত, দেখি। আর নিচে নদীর স্রোতটা দেখতে পাচ্ছেন, কঠিন স্রোত, কঠিন, দেখলেই ভয় লাগে। নদীর স্রোত দেখলেই ভয় লাগে, আর পাহাড়ি নদীর স্রোত তো সেই রকম। তো এই যে আমরা এখন হচ্ছে জাংস্কার ভ্যালিতে ঢুকতেছি খুব সম্ভবত। দেখি এখানে কি লেখা আছে, যাই হোক, যাই লেখা থাকুক, যতটুকু মনে আছে সেটা হচ্ছে আমরা এখন জাংস্কার ভ্যালিতে ঢুকলাম। তো এখন পর্যন্ত আমরা এই পর্যন্তই আসতে পারলাম, সামনেই কাজ চলতেছে, পুরা রোড ব্লক। দেখতে পাচ্ছেন টোটাল রোডটাই কিন্তু ব্লক, আমাদেরকে যদি না ছাড়ে তাইলে কিন্তু আমরা আসলে যাইতে পারবো না, এটা হচ্ছে কথা। এই জ্যাকেটটা হচ্ছে কালো, আর এখন কালার দেখতে পাচ্ছেন জ্যাকেট সহ নিচের জুতা প্যান্ট এটা কিন্তু সাদা হয়ে গেছে। তো এই হচ্ছে জাংস্কার ভ্যালির অফ রোডিং। চলেন সামনে যাই, চলেন সামনে যাই, দেখি আসলে কাজ কত দূর আগাইছে আর কতক্ষণ লাগতে পারে। তো এখানে যে কাজটা এখন হইতেছে জুম করে দেখাই, এখানে হচ্ছে পাথর ফাটানোর জন্য এখন ডেটোনেটর ইউজ করবে। এই জন্য আমাদেরকে বলতেছে যে বেশ কিছু দূর পেছনে হচ্ছে বাইকটা রাখার জন্য, আরও 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে টোটাল এই রাস্তাটা ক্লিয়ার করতে। এই জন্য হচ্ছে এখন আমরা এখানে কফি বানাবো, কফি বানায় খাবো।
মানে যতক্ষণ ওয়েট করার লাগে আমাদের করতে হবে, আসলে তো কিছু করার নেই। এই হচ্ছে আমাদের পাতিল, আমরা একদম বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের গ্লাস, আর এই যতটুকু পানি আমাদের কাছে আছে এই হচ্ছে গ্যাস ক্যান, আর এই হচ্ছে চুলা। এই যে আমাদের চুলা জ্বলে গেছে। ওয়াও, বসছে। তবে একটা ব্যাপার হচ্ছে আমাদের কাছে चार पैकेट कॉफी और 2 पैकेट क्रीमर আছে। आपका पास पीने के लिए पानी है? पीने के पानी ये भी लगाओ ना साथ साथ में ये এটা দাও তাহলে তাড়াতাড়ি ढक्कन लगा ढक्कन फिर वो जल्दी उबलेगा पानी नहीं है हमारे पास। आपका पास थोड़ा पानी है पीने के लिए? मेरे गाड़ी बहुत दूर है, ये गाड़ी में तो पानी मिल जाएगा। वो जो पानी नहीं। ओह थैंक यू ब्रदर। ये ब्रो थोड़ा डाल दो। ओके 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 ठीक है बस। थैंक यू ভাইয়া। ডিনামাইটের মাধ্যমে পাথর ফাটানো হয়েছে, এত আওয়াজ হয়েছে, আমি আধা বসা ছিলাম, আমি পড়ে গেছি রিফাতের উপরে। এই হচ্ছে এখন অবস্থা, দেখেন ডিনামাইটের ব্লাস্টের পরে বারুদের যে ধোঁয়াটা पूरा चारदिके ढके गए। और एक ब्लास्ट होगा? नहीं बस कंप्लीट हो गया। आप अभी आप जाके वो क्लीन करोगे ना, उसके बाद हम जा सकते हैं। এই যে হচ্ছে কফি হয়ে গেছে, এই যে সাফায়েতের কাপ, এই যে হচ্ছে আর আমাদের 4 জনের কাপ। আমরা প্রথমে যখন এখানে আসছিলাম তখন টাইম ছিল হচ্ছে 5:30, এখন বাজে হচ্ছে 7:30। তার মানে হচ্ছে 2 ঘন্টা ধরে আমরা এখানে ওয়েট করতেছি। শুধু আমরা না, এখানে অনেক ট্যুরিস্ট প্লাস হচ্ছে লোকাল লোকজন, অনেক লোকজন আটকা পড়ে আছে। ওনাদের সমস্যা যেটা হয়েছে বারবার হচ্ছে ওনারা ডিনামাইট দিয়ে পাথর ভাঙার চেষ্টা করতেছে। আমরা আসার পর অলরেডি 4টা ডিনামাইট ব্লাস্ট হয়েছে, কিন্তু কাজের সিস্টেম আসলে মিলাইতে পারতেছে না, যে কারণে কাজও আগাইতেছে না। আর হচ্ছে মানে টাইমটা আস্তে আস্তে বাড়তেছে। এখন বাজে হচ্ছে কয়টা আমি দেখাই, এখন বাজে হচ্ছে 8:30। এখানে আসছি হচ্ছে আমরা 5:30, মানে 3 ঘন্টা অলরেডি সেম পজিশনে আমরা বসে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে প্রোগ্রেস হয় নাই। খুব হতাশ লাগতেছে এখন, আসলে খুব মানে খারাপও লাগতেছে, ভালো লাগতেছে না। এটা শরীর একদম ছেড়ে দিছে, একই পজিশনে বসার জায়গা নাই, শুধু দাঁড়াই আছি। এখন বাজে হচ্ছে 9:30, বারবার আপডেট দিতেছি 1 ঘন্টা পর পর। আমরা 5:30 এখানে আসছি, তার মানে হচ্ছে 4 ঘন্টা হয়ে গেছে। তো এখন হচ্ছে এই হচ্ছে আমার বাইক, আমি আমাদের সবার অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রিফাতের বাইক, রিফাতের অবস্থা হচ্ছে এরকম। এই হচ্ছে সুজন ভাইয়ের বাইক, সুজন ভাইয়ের অবস্থাটা হচ্ছে এরকম। সবাই অলমোস্ট আমরা ঘুমাচ্ছি। এই হচ্ছে সাফায়েত, কিছু করার নাই আসলে, আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সাদমানরা দেখে না তখন ঘুমাইতেছিল, মনে হয় মোটর সাইকেল ডান দিকে হেলে পড়ছে, এই জন্য হচ্ছে এখন উঠছে। এই যেখানে দেখতে পাচ্ছেন ওই পাশে ওইখানে যে গাড়ি ছিল গাড়িগুলো ঘুরাইয়া ব্যাক চলে যাইতেছে, মানে ওরা হয়তো আশা ছেড়ে দিছে। তো আমরা মোটামুটি 10টা পর্যন্ত দেখবো চিন্তা করছি, তারপরে হয়তো একটা ডিসিশন নিব। তো এখন বাজে হচ্ছে 11:50, কয়েকবার আপডেট দিছি, আবারও দেই। সেই 5:30, 5:15 না 5:30টার দিকে আমরা এখানে এসে পৌঁছাইছি। এখন বাজে হচ্ছে 11:50। কি একটা অবস্থা চিন্তা করা যায়, পুরো প্ল্যানটা একদম মাটি হয়ে গেছে। জাস্ট 12টা বাজলো প্রায়। এখন যে থাকবো কোথায়, কি করব না করব কিছুই বুঝতেছি না, মানে কি একটা অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ তুমি রহম করো।
একটু একটু করে রাস্তা বানাইতেছে আর একটু একটু করে আমরা আগাইতেছি। গাড়িটা সরে গেলেই এক টান দিয়ে চলে যাব। এই জায়গায় থাকতে আমার একটু ভালো লাগতেছে না। 12:10 বাজলো, তার মানে হচ্ছে 6.5 ঘন্টার বেশি আমরা এইখানে আটকা ছিলাম। মোটামুটি এখন রাস্তাটা ক্লিয়ার হয়েছে। আমরা সামনে যে এক্সকাভেটর যাচ্ছে ওটার পেছনে যাইতেছি। কি একটা দীর্ঘ সময় যে কাটলো আমাদের। এই পাদুমেই হচ্ছে আমার আর সাদমানের লাকটা ভালো না। এর আগের বারও আমরা 1:30টার সময় পাদুমে ঢুকছিলাম, এবারও সেই 1:30টায় বেজে যাবে। আসো ভাই, অবশেষে আল্লাহ রক্ষা করলো। 6 ঘন্টা 40 মিনিট আমরা জাস্ট এই জায়গাটায় বসাই একভাবে। প্রথম দিকে আমাদের মোটামুটি জোশ ছিল, কি হয় না হয় দেখতেছিলাম। কফি বানায় খাইলাম, পানি খাইলাম, হাঁটাহাঁটি করলাম। বাট যত সময় যাইতেছিল জোশ আস্তে আস্তে কমতেছিল। শেষের দিকে যেটা হয়েছে, বাইকের উপরে বসে শুয়ে কোনোভাবে চেষ্টা করছি যে চোখের 2টা পাতা বন্ধ করে একটু ঘুমানোর জন্য, বাট কোনোভাবেই পজিশন ঠিক করতে পারি নাই। অনেকভাবে চেষ্টা করছি, কোনোভাবেই পজিশন ঠিক করতে পারি নাই। হয়তো 2-3 মিনিট ঘুমাইছি, আবার উঠে গেছি, 2-3 মিনিট ঘুমাইছি, আবার উঠে গেছি। মাঝখানে তো আপনাদেরকে দেখাইলামই কার কী পজিশন, কে কীভাবে ঘুমাইতেছে। এগুলো মনে থাকবে আসলে, অনেক অনেক বেশি মনে থাকবে। তারপর হচ্ছে এখানকার লোকাল যে লোকজন ছিল ওরা আমাদের অনেক হেল্প করছে। কয়েকবার আসছে, আমাদেরকে ডাকাডাকি করছে, পানি শেষ হয়ে গেছে নাকি জিজ্ঞেস করছে। তারপর ওরা খাওয়ার জন্য আমাদেরকে পিরাপিরি করছে। তো দেখেন রাতের বেলা কি ধরনের রোড পার হইতেছি। ডান দিকেই হচ্ছে খাড়া নদী, আর এখানেই হচ্ছে অফ রোড। এই জায়গাগুলো দিনের বেলা খুবই ভালো লাগে, আর যখন মনে হয় রাতের অন্ধকারে, যখন মনে হয় যে সাইডে অনেক খাড়া প্লাস হচ্ছে নিচে নদী, তখন মনের মধ্যে আপনা আপনি ভয় চলে আসে। মোটামুটি 7-8 কিলোমিটার চালানোর পরেই আমরা এই যে ভালো রোড পেয়ে গেছি। আশা করি এটা একদম বাদুম পর্যন্ত থাকবে এরকম। এখন একটু শান্তি লাগতেছে, অফরোডের প্যারা থেকে মুক্তি, আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে 1:24। তো গতবারের মতোই ঠিক 1:30 বাজে আমরা বাদুমে ঢুকতেছি। তো যাই হোক, কিভাবে যে এত পারফেক্ট সময় মিলে গেল এটাই বুঝতে পারলাম না। আর রাস্তায় আমাদের পেছনে আরও কয়েকটা গাড়ি আটকে ছিল। তো তাদের একজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে বাদুমে যে হোটেল পাবো কিনা, কারণ 1:30 বাজে যোগাযোগ করে না গেলে আসলে কোনো হোটেল পাওয়া পসিবল না, কারণ সবাই তখন ঘুমে থাকে। 1:30 বাজে তো কেউ কখনো আসলে চেক ইন করার জন্য হোটেলে আসবে, এটা অস্বাভাবিক। তো এইখানে এক ভাই আমাদেরকে খুবই হেল্প করলো। সে হোটেলে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, সব কিছু ঠিকঠাক করে দিল। এখন হচ্ছে এই যে ম্যাপের মধ্যে সেই ডিরেকশন দেখে, ওই হোটেলের নামের ডিরেকশন দেখে আমরা হোটেলের দিকে যাইতেছি। এইমাত্র হচ্ছে হোটেলে আসলাম। ও আপার ওই যে ওইখানে গাড়ি ব্যাগ দাও। রাতে আসলে ভিডিওটা আর শেষ করা হয় না, এত বেশি টায়ার্ড ছিলাম। আমাদের সিচুয়েশন তো আপনারা বুঝতেই পারছেন। তো এই হচ্ছে আমাদের রুম। দেখেন রুমটা কিন্তু খুবই সুন্দর, কারুকার্য কাজ টাজ করা। এই রুমের ভাড়া হচ্ছে 1000। এইরকম আর একটা রুম নিচ্ছি আমরা, 2টা রুম 2000 টাকা। রাতে আসলে খাইও নাই, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখানে খাবারের কোনো ব্যবস্থাও আসলে ছিল না, আর এত রাতে আপনাকে খাবার আসলে কে দিবে। তো যাই হোক, রাতের ভিডিওটা শেষ করার জন্য সকালে আবার ভিডিওটা অন করলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।